আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আপডেট দেই আপনাদেরকে একটু। আমরা অলমোস্ট আমাদের আজকের ট্রেনিং সেশন প্রায় শেষের দিকে। আমরা বিভিন্ন রিভার্স পার্কিং বা অন্যান্য আনুষঙ্গিক যে পার্কিংগুলো আছে এগুলো আমরা ট্রাই করেছি। তো পাশাপাশি আমরা হাত ক্লিয়ারের জন্য আমরা ম্যাক্সিমাম ড্রাইভ করেছি। এখন আচ্ছা, হানাফ ভাই চালাচ্ছেন, মাশাল্লাহ। হানাফ ভাইকে একটু ফোকাস করি। হানাফ তাজওয়ার ভাই মাশাল্লাহ ধৈর্যশীল, উনি ভালো একজন বাইকার, স্ট্রেট। তো ওনার ক্ষেত্রে আসলে আমার এফোর্ট যেটা দিতে হয়েছে অন্যদের তুলনায় একটু কমই মনে হচ্ছে আর কি। অন্য সময় যে প্রেশারটা থাকে ওই প্রেশারটা ওইভাবে অতটা পাচ্ছি না, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মূলত ড্রাইভ করছি আর কি, হানাফ তাজওয়ার ভাই ড্রাইভ করতেছে। আমরা এখান থেকে আচ্ছা স্ট্রেট যাব, এখান থেকে আমরা এক্সপ্রেসওয়ে ধরে আমরা রাইড করব। দেন রাইড করার পরে আমরা উনি আজকে ড্রাইভ করবে, উনি আজকে ঢাকা সিটি রোডে ড্রাইভ করবেন আর কি। মূলত আমরা গতকালকে পর্যন্ত এক্সপ্রেসওয়ে পর্যন্তই ওনাকে আমরা লিমিটটা রেখেছিলাম। তো আজকে মনে হচ্ছে আমরা একটু ট্রাই করব ঢাকা সিটির যে রোডগুলো আছে, যে রাশ থাকে, এগুলোর মধ্যে থেকে ওনাকে একটু প্র্যাকটিস করানো। আমরা চাইলে এখন হাই বিম অফ করে দিতে পারি, রাইট? হ্যাঁ, আচ্ছা, আমরা ইউ টার্ন নিয়ে ফেলবো। হ্যাঁ, আমরা কাঞ্চন মুভ করতেছি না, আমরা এখান থেকে রাইট শোল্ডার ক্লিয়ার। ওকে, এই জায়গাগুলোকে অ্যালার্ট থাকতে হবে। সিএনজি অটো যারা থাকে ওরা খুবই বেপরোয়াভাবে, এই ক্ষেত্রে লেফট শোল্ডারও আমরা একটু চেক দিব যতটা পসিবল। লেন মেনটেন করব, মাশাল্লাহ। ওকে, ফাইন। এখানে কিন্তু কুয়াশার মতো দেখা যাচ্ছে, কুয়াশা না মানে ধুলা, তাই না? হ্যাঁ, এটা ধুলা, রাস্তার কাজ চলছে, এই কারণে আসলে ধুলা। হঠাৎ করে তাকালে মনে হচ্ছে যে আসলে এটা আপনার কুয়াশা, মানে কুয়াশা না, রাস্তার ধুলা। এত কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আচ্ছা, তো আমরা এক্সপ্রেসওয়েতে সার্ভিস রোডে আছি আর কি। কিছুক্ষণের মধ্যে আমরা মেইন যে হাইওয়ে এটাতে উঠে যাব। আমরা এটা একটা ভিডিওগ্রাফি করে রাখছি আর কি, মূলত আহনাব ভাইয়ের জন্য বটে, আর আমার জন্য আমি রেখে দিচ্ছি। ইউজুয়ালি আসলে সেশনগুলোর সময় ভিডিও এইভাবে করার মোড থাকে না সবসময়, বাট যখন একটু ব্রেনটা রিল্যাক্স থাকে তখন দেখা যায় করতে পারি, নিজে থেকে টেনে নেই। তো সেটাই করতেছি আর কি। আচ্ছা, আমরা একটু মিস করে ফেললাম না? ওকে, ঠিক আছে, আসলে সরি, এটা হ্যাঁ ইটস ওকে। ওদের আসলে এখানে যে কানেক্টিং রোড ওইটা আমিও লক্ষ্য করি নাই। আচ্ছা, আমরা নেক্সট যেটা পাবো হাইওয়েতে উঠে আমরা সেটাতে উঠে যাব। বাই দ্য ওয়ে, আমরা আজকে ওনার হচ্ছে আমরা আছি কি ভাই থার্ড ডে নাকি? হ্যাঁ, আজকে আমরা থার্ড ডেটে উনি চালাচ্ছেন। আমরা প্রথমত আমি এখানে কিছু বিষয়ে একটু সবাইকে জানাই, যেহেতু প্রথম থেকে ভিডিওগুলো অনেকে দেখছেন, এর আগে স্টুডেন্টের ভিডিওগুলো আপনারা দেখেছেন হয়তো। যেটা বড় একটা চ্যালেঞ্জ থাকে সেটা হচ্ছে ব্রেক এবং অ্যাক্সেলারেশনের উপরে কন্ট্রোল করা। আমরা মানে ব্যক্তিগতভাবে আমি আজকে থার্ড ডেটে যে আপডেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্রেক অ্যাক্সেলারেশনের মধ্যে মোটামুটি ভালো একটা কানেকশন তৈরি হয়েছে আর কি হানাফ তাজওয়ার ভাইয়ের। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে গাড়ির শেকিং, স্টিয়ারিংয়ের মধ্যে স্টেবিলিটিটা যেটা অবশ্যই নর্মালি প্রথম দিন দ্বিতীয় দিন আশাই করা যায় না, বাট থার্ড ডে আজকে যেহেতু পার সেশনে মোটামুটি আমরা 30-35 কিলো প্লাস আমরা একটু ড্রাইভ করি আর কি। এটা যে কোনো রোডেই করি, ন্যারো, বিজি, সেমি বিজি রোড সবগুলোতেই করে থাকি। তো সেই ক্ষেত্রে আজকে শেকিংটা অনেকটাই নাই বলতে মোটামুটি বেশ চলার মতো উপযোগী, বাট আমরা এটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো যেহেতু আমরা আজকে সিটি রোডে এন্ট্রি করতেছি, সো আমরা এখান থেকে মোটামুটি কনসেন্ট্রেশন করতে হবে আমাদের রাইট শোল্ডার, আমাদের রাইট মিরর এবং লেফট সাইড মিরর, লেফট শোল্ডার যেটা, এবং ফ্রন্ট মিররটা আমি এখন পর্যন্ত আমার কন্ট্রোলে রাখছি। আমি আপনাদেরকে এটা দেখাই। আমরা ওকে একটু অ্যালার্ট করি। ওকে, তো আমরা এই জাতীয় সমস্যাগুলোর সম্মুখীন হব আহনাব ভাই, তাই না? ঢাকা সিটি রোডগুলোতে আমরা এই জিনিসগুলো দেখবো, যে অটো সিটিতে আসলে বেশি, কারণ হাইওয়েতে তো আসলে অতটা নেই বললেই চলে। আচ্ছা, তবে আমরা মোটামুটি আইন কানুন মেনে চলে এমন 99% পসিবিলিটি যে রোডগুলো আছে তার মধ্যে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। ওই এরিয়াতে গেলে আমাদের রাইট লেফট শোল্ডার ওইভাবে চেক না করলেও চলে, বাট তারপর আমরা ওই রোডগুলোতেও ড্রাইভ করার ক্ষেত্রে খুবই অ্যালার্ট থাকতে হবে। বলা যায় না, কারণ আমরা বাংলাদেশি ড্রাইভাররা যে রোডে যাই আইন মিস্টেকেনলি ভেঙে যেতেই পারে। সো আমরা যখন ক্যান্টনমেন্টে চলবো তারপরও আমরা ওই বিষয়ে সতর্ক থাকবো। আচ্ছা, হানাফ তাজওয়ার ভাই, আমি অনেকক্ষণ বকবক করলাম, আপনার কি কিছু